হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সনাতন পাল আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও যে টপিক হলো সেটা হলো পাসপোর্ট রিলেটেড। আপনি পাসপোর্ট কিভাবে বানাবেন নর্মাল ক্যাটাগরি। তো সম্পূর্ণ বিষয়টা বলবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তা আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব তার মূল পয়েন্ট হলো প্রথমত কি করতে হবে, কোথায় যেতে হবে, আর কতদিনের ভিতরে পুলিশ ভেরিফিকেশন হবে, কতদিনের ভিতরে আপনি পাসপোর্ট পাবেন। তা এই সমস্ত ডিটেলসটা আজ আপনাদেরকে বলবো। পাসপোর্ট আপনি নর্মাল করুন অথবা তৎকাল অ্যাপ্লিকেশন করুন, সবটাই কিন্তু আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে যে টাকাটা খরচা হবে সেটা হলো ১,৫০০ টাকা, ১,৫০০ টাকা আপনাকে অনলাইন পেমেন্ট করতে পারবেন অথবা ডিমান্ড ড্রাফট কেটে আপনি পেমেন্ট করতে পারেন। তা এই দুটো ছিল পেমেন্ট প্রসেস। এর পরবর্তীতে আপনাকে পিএসকেতে যেতে হবে, মানে ওই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে অ্যাপ্লিকেশন করার টাইম আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবে। সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনাকে অরিজিনাল ডকুমেন্টের সাথে আপনাকে সশরীরে সেখানে যেতে হবে। এর পরবর্তীতে পিএসকেতে যাওয়ার পরে আপনার ওখানে যে প্রসেসগুলো সমস্ত কিছু যদি সাকসেসফুল হয়ে যায় ঠিকঠাক, কোনো অসুবিধা নেই, আপনি সরাসরি নিশ্চিন্তে বাড়িতে চলে আসুন। বাড়িতে আসার পরে আপনি অপেক্ষা করুন। ওখানে দেখবেন যে একটা রিসিপ্ট কপি দেবে, অথবা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন, আপনার মেলেও চলে আসবে ওই রিসিপ্ট কপিটা। ওই রিসিপ্ট কপিটা নিয়ে ওই রিসিপ্ট কপিটাতে আপনি দেখতে পাবেন যে ওখানে যেটা লেখা আছে ২১ দিনের ভিতরে যদি আপনার পুলিশ ভেরিফিকেশনে না ডাকে, সেক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী পুলিশ স্টেশনে খোঁজ নেবেন। তা ২১ দিন লাগে না, মোটামুটি যেদিন আপনি পিএসকে থেকে আসবেন তার ৩ থেকে ৪ দিন পরেই আপনার পুলিশ ভেরিফিকেশনের জন্য কল চলে আসবে, অথবা আপনার বাড়িতে ডিআইবির যে কোনো একজন এসে আপনাকে খবর দিয়ে যাবে এই দিন আপনার পুলিশ ভেরিফিকেশন হবে। যদি আপনার পুলিশ ভেরিফিকেশনটা ক্লিয়ার হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি পাসপোর্ট কিন্তু যেদিন আপনার রিপোর্ট পৌঁছাবে, অ্যাকচুয়ালি পুলিশ ভেরিফিকেশনের রিপোর্টটা ওইভাবে পৌঁছায় না। অনেকে ভাবেন যে থানায় যেদিন পুলিশ ভেরিফিকেশন হয়ে গেল সেই দিনই আপনার রিপোর্ট চলে যায়, না, এরকম যায় না। আপনার যেদিন পুলিশ ভেরিফিকেশন হয় সেই দিন থেকে মোটামুটি ৩ থেকে ৪ দিনের ভিতরে রিপোর্টটা পৌঁছে যায় এসপি অফিসে। এসপি অফিসে যেদিন রিপোর্টটা আপনার পৌঁছে যাবে, মোটামুটি তার ২-১ দিনের ভিতরে আপনার পাসপোর্টের যে লেটেস্ট আপডেট সেটা আপনি পেয়ে যাবেন। অনেক সময় কি হয়, পাসপোর্ট হোল্ড হয়ে যায়, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট কিন্তু সেক্ষেত্রে আপনার পুলিশ ভেরিফিকেশন কিন্তু ক্লিয়ার হয় না, তবেই আপনার পাসপোর্টটা হোল্ড করে, নাহলেও কিন্তু পাসপোর্ট হোল্ড করে না। অনেকে দেখবেন এরকম স্ট্যাটাস দেখায় যে পাসপোর্ট রিভিউ বাই রিজনাল পাসপোর্ট অফিস। তা এর মানে এটাই, যদি লং টার্ম এরকম থাকে যে আপনার পুলিশ ভেরিফিকেশনে কোনো না কোনো সমস্যা আছে, সেই জন্যই এটা হয়েছে। এটাই ছিল পাসপোর্টের প্রসেস। তা আবার আপনাদের বলে দিই, প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন থেকে, ১,৫০০ টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। ১,৫০০ টাকা অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে যেতে হবে পিএসকেতে। পিএসকের কাজ কমপ্লিট হয়ে গেলে এর পরবর্তীতে আপনাকে যেতে হবে পুলিশ স্টেশন, পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ার হয়ে গেলে মোটামুটি আপনি পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন আপনি কিভাবে করবেন আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিও দেখে আপনি করে নিতে পারেন। আর আপনারা যদি রিকোয়েস্ট করেন কমেন্ট করে জানাবেন, যদি প্রয়োজন পড়ে আমি আবারও একটা অ্যাপ্লিকেশন করার ভিডিও আমি বানিয়ে দেবো। তা আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করবেন, কোথায় যাবেন, কত টাকা লাগবে, কতদিনের ভিতরে পুলিশ ভেরিফিকেশন হবে, তা সমস্ত ডিটেলসটা আশা করছি আপনাকে দিতে পেরেছি। যদি আমার ইনফরমেশন সঠিক থেকে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন। যদি আমার ইনফরমেশন কোনো ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি কি ভুল করলাম। আমি চেষ্টা করবো আপনাদের সামনে সঠিক ইনফরমেশন তুলে ধরার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন। তা চলুন সরাসরি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।